বাগেরহাটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ সহ পথসভা করেছে মোংলা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম। শনিবার সুন্দরবন ও চিলা ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন তিনি। লিফলেটের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা, পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন। পথসভায় মৃধা ফারুকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির লিফলেট নিয়ে সাধারণ মানুষের কাছে বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তারেক রহমানের এইখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। এইটা পড়িয়া বুঝা যদি ভালো লাগে, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, ধানের শীষে ভোট চাই। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জালাল মুসাল্লি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলি তরফদার, দপ্তর সম্পাদক আব্দুল হালিম শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল সালাম সর্দার, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ ওজিয়ার সর্দার, মোহাম্মদ নূর ইসলাম মুসাল্লি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম, মোংলা সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিপন ব্যাপারী। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনতা। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।